হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, যত নিট অ্যাসপিরেন্ট রয়েছে তোমরা জানো যে নিট 2025-এ কিন্তু প্রায় 26 থেকে 27 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেবে। সিট মেরে কেটে 1,10,000 মতো, তাও প্রাইভেট মিলিয়ে। ম্যাক্সিমাম মফস্বল এলাকার যারা গরিব, যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, তারা কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাফোর্ডই করতে পারে না। তাদের জন্য সিট কিন্তু সেই মেরে কেটে 50 থেকে 60 হাজার। এবার আমি যেটা বলতে চাইছি, দেখো, নিট এক্সাম যে সবাই দিচ্ছে, যে সমস্ত নিট অ্যাসপিরেন্টরা ডাক্তার হওয়ার একটা স্বপ্ন নিয়ে, সবাই তো তার এই স্বপ্ন পূরণ করতে পারবে না। আজকেও একটা কোর্স সম্বন্ধে আলোচনা করব, যেটা কিন্তু নিটের যে প্রিপারেশন বা নিটের যে সিলেবাস, সেম সিলেবাস সেম প্রিপারেশনই তোমরা দিতে পারবে। সেটা হচ্ছে এইমস প্যারামেডিক্যাল। এইমসে পড়ার স্বপ্ন কিন্তু প্রত্যেকেরই থাকে। তো তোমরা যদি এমবিবিএস না করতে পারো, আমাদের ভারতবর্ষের যে এইমসগুলো রয়েছে, অনেকগুলো এইমসে তোমার প্যারামেডিক্যাল কোর্স করানো হয়। তো তোমরা কিন্তু এইমস থেকে প্যারামেডিক্যাল কোর্স করতে পারো। এই প্যারামেডিক্যালের কিন্তু প্রসপেক্ট বলো বা তোমাদের চাকরি বাকরির সুবিধা, এগুলো কিন্তু থাকবে। তো প্যারামেডিক্যাল সম্বন্ধে অনেকেই ধারণা খুব কম। আমি জাস্ট দু এক কথায় তাদেরকে বলে দিই। তোমরা যদি কোনো বেসরকারি নার্সিং হোমে দেখো বা তোমার সরকারি হাসপাতালেও দেখো, দেখবে যখন অপারেশন হয় তখন ওটিতে শুধু যে ডাক্তার নার্স থাকে তা তো নয়। ওটিতে কিন্তু আরও অনেকে থাকে, তাদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব কাজ আছে। এছাড়াও বিভিন্ন হসপিটাল, বিভিন্ন সরকারি হসপিটাল, বেসরকারি হসপিটাল, নার্সিংহোমগুলোতে দেখবি যে ল্যাবে অ্যাসিস্ট্যান্ট থাকে, ল্যাবরেটরিতে অনেকে থাকে, বা বিভিন্ন রকম প্রফেশনের লোকজন কিন্তু থাকে। তো ডাক্তার নার্স বাদ দিয়ে বাকি যে সমস্ত স্টাফ রয়েছে, তাদের মধ্যে কিন্তু এমনও অনেকে রয়েছে যারা কিন্তু প্যারামেডিক্যাল কোর্স করে রয়েছে। তো আমরা যখন ছোট ছিলাম, ডাব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিলাম, তখন কিন্তু ইন্টারনেটে এত রমরমা ছিল না। আমরা কিন্তু ম্যাক্সিমাম কোনো খবরাখবরই পেতাম না, মানে কত ধরনের যে কোর্স হয় এই সম্বন্ধে আমাদের কিন্তু গাইড করার কেউ ছিল না, কোনো নলেজ ছিল না। যাই হোক, তো এইমসের প্যারামেডিক্যাল কোর্স নিয়ে এবার আমি আলোচনা করছি। এইমসের যে প্যারামেডিক্যাল কোর্স, সেই কোর্সে ফেব্রুয়ারি মান্থেই কিন্তু ফর্ম রিলিজ হবে মোটামুটি অ্যাপ্রক্স। তোমাদের এক্সাম থাকবে মোটামুটি ধরো জুন মাসে, জুনের শেষের দিকে 25 থেকে 28-এর মধ্যে এক্সাম হবে। তো রেজাল্টও খুব তাড়াতাড়ি চলে আসে, খুব একটা ডিলে হয় না। আর এই কন্ডাক্টিং যে বডি, সেটা কিন্তু এনটিএ নয়, সেটা কিন্তু এইমস নিজে কন্ডাক্ট করে। তো এমবিবিএস এর জন্যও কিন্তু আগে এইমসে ভর্তির জন্য এইমস কন্ডাক্ট করতো, এখন তো নিটের মাধ্যমে হয়ে গেছে, এনটিএ করছে। কিন্তু এক্সাম কিন্তু টোটালি কম্পিউটার বেসড এক্সাম হবে। আগে যেমনি এইমসের এক্সাম হতো সেরকমই কম্পিউটার বেসড এক্সাম হবে। টোটাল 90 কোশ্চেন থাকবে এবং পুরোটাই থাকবে এমসিকিউ। সাবজেক্টের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ। ফিজিক্স কেমিস্ট্রি কম্পালসারি, বায়োলজি নিয়েও তুমি করতে পারো, ম্যাথ নিয়েও করতে পারো। যে কত তো দেখো, বেশ কিছু এইমসে কিন্তু এই কোর্স, প্যারামেডিক্যাল কোর্স চালু আছে। আমি কিছু কিছু এইমসের নাম এখানে বলছি। এমনও হতে পারে 2025-এ যখন ফর্ম বেরোবে তখন দেখা যাচ্ছে যে আরও নতুন কিছু এইমস এই যে ধরো প্যারামেডিক্যাল কোর্স এতে পার্টিসিপেট করলো। ভবিষ্যতে হয়তো এইমস কল্যাণীতেও প্যারামেডিক্যাল কোর্স পার্টিসিপেট করতে পারে। তো আপাতত যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে এইমস দিল্লি, এইমস বিলাসপুর, এইমস বিবিনগর, এইমস ভুবনেশ্বর, এইমস যোধপুর, এইমস নাগপুর, এইমস রায়পুর, এইমস ঋষিকেশ। মোটামুটি এই কটা কলেজে এইমসের যে প্যারামেডিক্যাল যে কোর্সগুলো সেগুলো রানিং রয়েছে, সেগুলো চলছে। তো এইবারে যেটা মেন, কোন কোন কোর্সগুলো করানো হয় প্যারামেডিক্যালের আওতায় আসে। বিএসসি ইন অপটিমেট্রি, চোখের, দেখবে তোমরা যখন চোখের ডাক্তারের কাছে যাও, দেখবে চোখের যারা পাওয়ার দেয় তারা হচ্ছে অপটিমেট্রি। মানে অপটিমেট্রিরা চোখের পাওয়ার দিতে পারে, চোখের ছোটোখাটো চিকিৎসাও করতে পারে, কিন্তু অপারেশন করতে পারে না। তো সেই অপটিমেট্রি, বিএসসি ইন অপটিমেট্রি কিন্তু প্যারামেডিক্যালের মধ্যে পড়ছে। বিএসসি ইন মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজি, বুঝতেই পারছো রেডিওলজি নিয়ে কাজকর্ম, মানে যারা রেডিওলজি টেকনিশিয়ান, যারা সিটি স্ক্যান করে, যারা এমআরআই করে, এই যে বিভিন্ন রকম যে টেকনিশিয়ানগুলো রয়েছে সেটা পড়ছে। বিএসসি ইন ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট, ডেন্টালের যে সমস্ত অপারেশনগুলো হয়, ওরাল অপারেশন হয়, ওরাল ক্যান্সার অপারেশন হয়, সেই অপারেশন রুমের যে টেকনিশিয়ান সেটা। ডেন্টাল হাইজিন, বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি,
মানে অপারেশন থিয়েটারের মধ্যে যে সমস্ত অন্য অন্য স্টাফেরা থাকে সেগুলো। তো বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি ইন মেডিকেল টেকনোলজি ডায়ালাইসিস থেরাপি টেকনোলজি, বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএসসি ইন অপারেশন থিয়েটার অ্যান্ড অ্যানেস্থেসিওলজি টেকনোলজি, বিএসসি ইন মেডিকেল টেকনোলজি ইন রেডিওগ্রাফি, বিএসসি ইন মেডিকেল টেকনোলজি ইন রেডিওথেরাপি। রেডিওথেরাপি তোমরা জানো যে ক্যান্সার ট্রিটমেন্টে যে রেডিওথেরাপি দেওয়া হয়, তো সেটা। বিএসসি ইন পারফিউশন টেকনোলজি, বিএসসি ইন এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান, বিএসসি ইন অ্যানেস্থেসিয়া টেকনোলজি, বিএসসি ইন ইউরোলজি টেকনোলজি, বিএসসি ইন স্লিপ টেকনোলজি, বিএসসি ইন রেসপিরেটরি থেরাপি, বিএসসি ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি। তোমরা জানো অনেকের কিন্তু বয়স হয়ে গেলেও কথা বলতে পারে না, ঠিকমতো শুনতে পায় না, তো তাদের জন্য কিন্তু তোমাদের যে স্পিচ থেরাপি করা হয়, তোমরা অনেকেই হয়তো শুনেছো, তো সেই স্পিচ থেরাপি সেটাও কিন্তু তোমার এই যে প্যারামেডিক্যাল কোর্সেস তার মধ্যে পড়ে। তো যতগুলো কোর্স আমি বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বিভিন্ন যে হসপিটালগুলো রয়েছে, নার্সিংহোমগুলো রয়েছে, বেসরকারি বড় বড় যে নার্সিংহোমগুলো রয়েছে, তাতে কিন্তু এই ধরনের যে প্রফেশনের যে লোকজন তোমরা কিন্তু হয়তো দেখে থাকবে। তোমরা দেখবে বড় বড় নার্সিংহোমগুলোতে ডায়েটিশিয়ান থাকে, স্পিচ থেরাপির লোকজন থাকে, এক্স রে হয়, সিটি স্ক্যান হয়, এমআরআই হয়, সেখানে দেখবে টেকনিশিয়ানরা থাকে, ল্যাবরেটরিতে তোমার টেকনিশিয়ানরা থাকে, অপারেশন রুমে টেকনিশিয়ান থাকে। এইগুলো কিন্তু প্যারামেডিক্যাল কোর্স করে তোমরা হতে পারো, যার কিন্তু প্রসপেক্ট খুব ভালো রয়েছে এবং ভালো স্যালারিও পাবে, চাকরি বাকরিও সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। দেখো আমি তোমাদের ব্রিফ একটা আইডিয়া দিলাম, একটা ইনফরমেশন দিয়ে রাখলাম যে তোমাদের যদি ইন কেস নিটে যদি তোমরা বেশ কয়েকবার দিয়ে যদি সফল না হও, তোমরা যদি এমন কিছু কোর্স করতে চাও যেটা নিটের যে প্রিপারেশন সেটা দিয়েও তোমরা দিতে পারবে, সেক্ষেত্রে প্যারামেডিক্যাল কোর্সগুলো খারাপ তো নয়, এর তো চাকরি বাকরির সুযোগ সুবিধা ভালোই রয়েছে। সবথেকে বড় যে তোমরা এইমসের মতো কলেজ থেকে ডিগ্রি করতে পারছো, তো এটা কিন্তু খুব খারাপ ব্যাপার নয়। তো তোমরা যারা নিট 2025 দেবে, তোমাদের মাথায় এটাও একটা অপশান হিসেবে তোমরা রাখতে পারো প্যারামেডিক্যাল কোর্সগুলো এইমস থেকে। তো যাই হোক, নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। নতুন কোনো খবর পেলে অবশ্যই তোমাদের জানানো হবে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।